তোমাদের জীবন আলোকিত হবে আগামী দিনগুলিতে। অনুষ্ঠানে উদ্বোধন করবেন সুকুমার গাইন আমাদের কাছে এসেছেন, যার জন্য আপনাদের স্কুলে তিনি এই মূর্তি তৈরিতে সহযোগিতা করেছেন। মহারাজজি আস্তে আস্তে প্রবেশ করছেন আমাদের আগে ঠাকুর মা স্বামীকে মালা পরিয়ে দিচ্ছেন। মালা পরে গেছেন, এটা স্বামী, এটা স্বামী ঠাকুরকে ঠাকুরকে আরামবাগ হাই স্কুলে আজকে মাঠে পবিত্র হয়ে গেছে। ঠাকুর মা স্বামীকে প্রতিষ্ঠা করল আজকে আমাদের আরামবাগ হাই স্কুলে। নতুন করে ভারতবর্ষকে জানতে মহানন্দে উদ্বুদ্ধ হতে গেলে স্বামীকে জানতে হবে, ভারতকে জানতে হবে, স্বামীকে জানতে হবে। মানুষের মনুষ্যত্বের বিকাশ ঘটাতে গেলে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেরকে জানতে হবে। মানুষের সঙ্গে প্রীতি সম্পর্ক গড়ে তুলতে হবে। ছাত্রছাত্রীরা, তোমাদের স্মৃতিতে অনেক দিন লেখা থাকবে। তোমরা একদিন স্কুলে প্রাক্তন হয়ে যাবে, তখন যদি স্বামী প্রতিষ্ঠা হয় এখানে সেটা তোমাদের কাছে স্বর্ণাক্ষর লেখা থাকবে। जय जगत जननी शारदा की जय वीर सन्यासी स्वामी विवेकानंद महाराज जी की जय भगवान श्री रामकृष्ण देव की जय जगत जननी शारदा माई की जय वीर सन्यासी स्वामी विवेकानंद महाराज जी की जगत जननी शारदा माई की जय वीर सन्यासी स्वामी विवेकानंद महाराज जी की महाराज जी की जय सरस्वती माई की जय सरस्वती माई की जय सरस्वती माई की মহাশয় এসেছেন, তাকেও আমরা স্বাগত জানাচ্ছি। সম্মানীয় আমাদের আরামবাগের বিশিষ্ট শিল্পগুরু হরিপ্রসাদ মিত্রা মহাশয় এসেছেন, তাকে আমরা স্বাগত জানাচ্ছি ঠাকুরের পায়ে ফুল নিবেদনের জন্য। মোমবাতি ওইখান থেকে তুলে নিতে হবে। এই মুহূর্তে দেখাচ্ছি আরামবাগ হাই স্কুলের আচ্ছা ছেলেরা তুমি নিজে চলে যাও। রামকৃষ্ণদেব সারদা মা এও বিবেকানন্দের মূর্তি উন্মোচন হলো। রামকৃষ্ণ মঠ ও মিশনের সম্মানীয় অতিথি মহারাজ লোকোত্তরানন্দজি উন্মোচন করলেন। আপনাদের সকলকে এই মুহূর্তে চলছে স্বাগত জানাচ্ছি। দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে সঙ্গে দেখতে পাচ্ছেন। চঞ্চলবাবু, সমীরবাবু এবং আমাদের পরিচালন সমিতির সভাপতি প্রদীপ কুমার সিংহ রায় মহাশয় এসেছেন, তাকে আমরা আরামবাগ স্কুলের পক্ষ থেকে অভিনন্দন। এই কদিন ধরে তারা যেভাবে আমাদের সহযোগিতা করছেন, কোনো প্রশংসাই তাদের পক্ষে যথেষ্ট নয়। আমরা সকল সম্মানীয় অভিভাবকদের
বলছি আপনারা একটু আসন গ্রহণ করুন। না, হরি হরি। আমাদের আরামবাগ লোকসভা কেন্দ্রের সম্মানীয় সাংসদ মিতালি বাগ মহাশয়া এলেন। আরামবাগ প্রিন্সিপাল সচ্চিদানন্দ রায় মহাশয় এসেছেন ডক্টর বিশ্বনাথ গড়াই, ডক্টর সচ্চিদানন্দ রায় মহাশয়, যিনি নতুন আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ের দায়িত্বভার গ্রহণ করেছেন, তাকে আমরা স্বাগত জানাচ্ছি। ঠাকুরমা স্বামীজির কাছে নিয়ে যাওয়ার জন্য আমাদের প্রদীপবাবু যাচ্ছেন, সভাপতি প্রদীপ কুমার সিংহ রায়, সম্মানীয় সাংসদ মিতালি বাগ মহাশয় এসেছেন। ছেলেমেয়েরা তোমরা বসে যাও, নিচে বসে যাও, দাঁড়াবে না কেউ, বসে যাও। মাস্টার সাহেব বলছি ছেলেদের একটু বসিয়ে দিন। হ্যাঁ, এই তো শুরু। সামনে বসে যাও, কেউ কথা বলবে না। এই মুহূর্তে আরামবাগের সাংসদ উপস্থিত হয়েছেন। এখানে কিন্তু একাধিক সম্মানীয় মমতা মুখোপাধ্যায় মহাশয়কে বলছি আপনি মঞ্চে আসুন। উপস্থিত হয়েছেন, বিশিষ্টজনেরা উপস্থিত হয়েছেন। না, একবার আসুন, এই সামনে দিয়ে চলে আসুন, দেখতেই পাচ্ছেন আরামবাগ হাই স্কুলে কিন্তু ইতিমধ্যেই রামকৃষ্ণ দেব, সারদা মা ও বিবেকানন্দের কিন্তু মূর্তি উন্মোচন হয়ে গেল। একে একে বিশিষ্টজনেরা কিন্তু উপস্থিত হচ্ছেন আস্তে আস্তে। আজকে তোমাদের কাছে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আচ্ছা, মাইকটা ঠিক করে দাও, উদ্বোধনী সমিতির জন্য মাইকটা ঠিক করে দাও। আমাদের সম্মানীয় সকল শিক্ষিকাদের বলছি এবার বরণের জন্য রেডি হয়ে থাকুন। আমি উদ্বোধনী সঙ্গীত দেখে নেবো, আগে বরণটা করে নিই। আস্তে আস্তে, ডিস্টার্ব করবে না। ম্যাডাম আসুন, বসুন। এমপি জোনেস কোথায় আছে? মহারাজ এখানে বসছি না, বাবু উপরে চলে আসুন, ওইদিকে চলে আসুন। এটা ওটা যাবে? না, বসে ওদিকে চলো। মহারাজ আছেন এখানে, এমপি এসছে। না, আপনি বসুন। বাবু আসুন। আচ্ছা, এখানে বসুন। আর একটা চেয়ার দিতে হবে এমপির জন্য। হ্যাঁ, নিয়ে আসুন। সুমারু, আপনি এখানে চলে আসুন তো। বসুন। এমপি ম্যাডাম না, চলে আসুন। আসুন। রামশঙ্কর বন্দ্যোপাধ্যায় কেশবপুর মহেন্দ্র স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক এবং বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবী, তিনি তিল করে তিলোত্তমা করেছেন যে স্কুলকে। আজকে আমাদের আরামবাগ হাই স্কুলে এসেছেন, আমরা স্বাগত জানাচ্ছি তাকে। সম্মানীয় সাংসদ মিতালি বাগ মহাশয়কেও আমরা মঞ্চে স্বাগত জানাচ্ছি।
করতালির মধ্য দিয়ে আমরা আমাদের এমপি ম্যাডামকে স্বাগত জানাচ্ছি আমাদের মঞ্চে। মুখে সাউন্ড করবে না, মুখে কেউ সাউন্ড করবে না, হাত নেড়ে অভিনন্দন জানাবে, মুখে সাউন্ড করবে না। ম্যাডাম সামনে দিয়ে যাচ্ছি। আচ্ছা ছেলে, তোমাদের পরে এটা হবে, পরে হবে, পরে হবে। এখন বসে যাও, এখন বসে যাও, কেউ উঠবে না, কেউ উঠবে না, কেউ উঠবে না, বসে যাও, বসে যাও, যে যা নিজে সিটে বসো। ম্যাডাম ঠিক যাওয়ার সময় তোমাদের সকলের সঙ্গে হ্যান্ডশেক করবেন। আর পড়ে যাবে, ওই থাক, ওই থাক, ওই সামনে, ওই নিচে রাখুন, ওই কোন একটা দিন। অশোকবাবু, সোদপুর স্কুলের সম্মানীয় সহকারী প্রধান শিক্ষক, প্রাক্তন প্রধান শিক্ষক অশোক কুমার বাগ মহাশয়কে মঞ্চে স্বাগত জানাচ্ছি। স্যার বসুন, বসুন স্যার। আচ্ছা, চেয়ার আছে দেখুন, তাহলে এখন যদি দরকার হয় তখন নিচে থেকে নিয়ে নেবো। আবার আমি পরে বলেছি না, তোমরা নিয়ে জায়গায় বসে, মেয়েরা বসে যাও, মেয়েরা বসে যাও, হ্যাঁ তোমরা বসে যাও। এই ওদের বসতে দাও, ওদের বসতে দাও। ছেলে একটু পিছিয়ে যাও, একটু পিছিয়ে যাও, হ্যাঁ একটু পিছু, একটু পিছু, ওদিকে বসে দাও। ম্যাডাম বসুন। মহারাজ যেটা বসুন স্যার, এখানে বসুন। ঘরে বউকে এদিকে নিয়ে আসুন, ওখানে একটা চেয়ার দিন। এখানে মহারাজজি আছে, আপনি বসুন। একদম একদম কথা বলবে না। আমরা এবার অনুষ্ঠান শুরু করছি, অনুষ্ঠান শুরু, মহারাজ এসে গেছেন, এবার আমরা অনুষ্ঠান শুরু করছি। এখন আমরা মহারাজজিকে প্রথম বরণ করে নিচ্ছি। ম্যাডামরা চন্দন উত্তরীয় পুষ্প দিয়ে বরণ করে নিচ্ছে। ফুলের বুকেটা নিয়ে আসুন, একজন শাঁখটা নিয়ে আসুন। মহারাজজিকে বরণ করার পর সমস্ত না বলে দিচ্ছি, আর দিতে হবে সামনে, এখানে নামিয়ে দিন, নামিয়ে দিন। চন্দন, আচ্ছা এবার সামনে ছেড়ে দিন, সামনে ছেড়ে দিন, সামনে ছেড়ে দিন, সামনে ছেড়ে দিন। ছবি রুম সামনে, এদিকে চলে আসুন। একটা জোরে করতালি হোক আমাদের সম্মানীয় অধ্যক্ষ মহারাজ কামারপুকুর মহা মিশনের চন্দন পুরি বরণ করে নেওয়া হচ্ছে। ফুলের বুকে দিয়ে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের কামারপুকুর মঠ মিশনের অধ্যক্ষ মহারাজ স্বামী লোকোত্তরানন্দজি মহারাজকে। করতালি মুখরিত আজকে আমাদের আরামবাগ হাই স্কুল প্রাঙ্গণ, এক মহেন্দ্রক্ষণ মহারাজজিকে আমরা বরণ করে নিলাম। এরপর আমরা বরণ করে নিচ্ছি আরামবাগ লোকসভা কেন্দ্রের সম্মানীয় সাংসদ মিতালি বাগ মহাশয়াকে। চন্দন পুষ্প নিয়ে আসুন। গোপীবাবু, শ্রেতা ম্যাডাম চলে আসুন। ওইটা নয়, ওইটা নয়, তাতে দেরি করলে হবে না। এইটা রেখে আসুন, এখন এটা রাখুন তো জানতে। করতালিতে আমরা বরণ করে নিচ্ছি আমাদের
সাংসদ মিতালি বাগ মহাশয়াকে, এরপর আরামবাগ পৌর উপমাতা শিশু বিচ্ছু বিদ্যালয়ের সম্মানীয় প্রিন্সিপাল মমতা মুখোপাধ্যায় মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি চন্দন পুষ্পে। করতালিতে মুখরিত আজকে আমাদের অনুষ্ঠান প্রাঙ্গণ। আরামবাগ গার্লস স্কুলের সম্মানীয় প্রধান শিক্ষিকা রাজশ্রী দে মহাশয়াকেও আমরা চন্দন পুষ্প উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছি। আমরা বরণ করে নিচ্ছি বিশিষ্ট সমাজসেবী শিক্ষানুরাগী রামকৃষ্ণ ব্যানার্জি মহাশয়কে। এগুলো সব একটা একটা করে প্রত্যেকে করতালির মধ্য দিয়ে আমরা অতিথি বরণ করছি। এটা রামকৃষ্ণ বাবুকে আমরা উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছি। এরপর বরণ করে নিচ্ছি আমাদের অত্যন্ত আনন্দের দিন যে আমরা আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল সচ্চিদানন্দ রায়, ডক্টর সচ্চিদানন্দ রায়, যিনি নতুন যোগদান করেছেন আমাদের নেতাজি মহাবিদ্যালয়ের। আমরা প্রাক্তন ছাত্র হিসাবে তাকে স্বাগত জানাচ্ছি, বরণ করছি, এটা আমাদের কৃতিত্ব। আমরা বরণ করে নিচ্ছি। উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে আমাদের সম্মানীয় প্রিন্সিপাল সচ্চিদানন্দ রায় মহাশয়কে। এবার আমরা বরণ করেছি আরামবাগের বিশিষ্ট শিল্পগুরু হরিপ্রসাদ মেদ্দা মহাশয়কে, যিনি আমাদের কাছে গণেশ পাইন, যিনি আমাদের কাছে মকবুল ফিদা হোসেন, তাকে আমরা বরণ করে নিচ্ছি। এদিকে আমরা বরণ করে নেব এরপর আমাদের আরামবাগ হাই স্কুলকে, যিনি অত্যন্ত ভালোবেসে কলকাতা থেকে ছুটে এসেছেন, এসডিএ চার্চের ফাদার সম্মানীয় মানস কুমার দাস মহাশয়কে। এসডিএ চার্চের ফাদার মানস কুমার দাস মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি। চন্দন পুষ্প উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছি। আমরা বরণ করে নিচ্ছি আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ের সম্মানীয় ভাইস প্রিন্সিপাল ডক্টর বিশ্বনাথ বড়াই মহাশয়কে। চন্দন উত্তরীয় পুষ্প দিয়ে আমরা বরণ করে নিচ্ছি। আমাদের যে আরামবাগ হাই স্কুলে যে ইংলিশ মিডিয়াম সেকশন হয়েছে, পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত, একদিন যার অক্লান্ত প্রচেষ্টায়, যে দুজন মানুষের অক্লান্ত প্রচেষ্টায় আজকে আমাদের সেই জায়গাটা কেনা থেকে সম্ভব হয়েছে। একজন হচ্ছেন আমাদের রামকৃষ্ণ মাঝি এবং আর একজন শৈলেন সরকার। দুজনকেই দাঁড়াতে বলছি, একসঙ্গে আমরা দুজনকেই বরণ করে নেব। করতালিতে মুখরিত হোক আজকে আমাদের আরামবাগ স্কুল প্রাঙ্গণ। এই দুই কান্ডারি একদিন আরামবাগ হাই স্কুলকে ফুলে ফলে সমৃদ্ধ করেছে। ওই তলায় আছে দেখুন, ভালো ভালো উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছি আমরা। সুকুমার বাবু একটু সামনে আসুন। এই মানুষটার জন্য তোমরা আরো জোরে করতালি দাও একটা। এই যে ঠাকুর মা স্বামীজিকে দেখছো, এখনো পর্যন্ত 2,65,000 টাকা খরচ করে এই মঞ্চ তৈরিতে সহযোগিতা করেছেন, ঠাকুর আনতে সহযোগিতা করেছেন আরামবাগ হাই স্কুল। তার কাছে চিরকৃতজ্ঞ রইল। তাকে এখন আমরা চন্দন পুষ্প উত্তরীয় বরণ করে নিচ্ছি। না আমরা বরণ করে দিচ্ছি। এরপর আমাদের সম্মানীয় অতিথি আছেন আমাদের প্রদীপ কুমার ঘোষ, ডায়মন্ড হারবারের কটঘাট। তিনিও কিন্তু আমাদের পাথর স্টাইল দিয়ে ঠাকুর মাকে সাজাতে সহযোগিতা করেছেন। আরামবাগ হাই স্কুল তার কাছে কৃতজ্ঞ। ভিতর দিয়ে চলে যান, হ্যাঁ ওদিকে চলে যান এক একে আমাদের। তারপরে এসপি নাগ, যিনি আমাদের টেরিজার কর্ণধার,
সবসময় আমাদের স্কুলকে ভালোবেসে তিনি ছুটে আসেন বিশিষ্ট শিক্ষানুরাগী। আমরা এসপি নাগ সাহেবকে বরণ করে নেব। কাকুর ম্যাডাম একদম চন্দন পরিয়ে আমি আস্তে আস্তে চলে আসুন, আর এদিকে পুষ্প নিয়ে যান আর উত্তরীয় নিয়ে যান। শান্তিনাথ সাহা যিনি বিশিষ্ট সঙ্গীত শিল্পী এবং শিক্ষানুরাগী, তাকে আমরা বরণ করে নিচ্ছি। সোদপুর হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক, যিনি একদিন সোদপুর হাই স্কুলের কান্ডারি, সম্মানীয় শীতল চন্দ্র কুণ্ডু মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি চন্দন পুষ্প উত্তরীয় দিয়ে। আপনারা নিয়ে চলে যান, একে চলে যান। তুলসী ম্যাডাম ওটা নিয়ে যান না, ওই নিয়ে চলে যান। অশোক বুঝতে পারনি এটা নবকুমার দেব। আমাদের যে কোনো সময়তে যখনই কোনো আমাদের বাচ্চা ছেলে অসুস্থ হয়ে যায়, আমরা দ্বিধাহীনভাবে চলে যাই। সারা বছর ট্রিটমেন্ট করেন, ওষুধ দেন, কিন্তু কোনো টাকা পয়সা আমাদের স্কুল থেকে কোনোদিন নেননি। একদম দাতব্য চিকিৎসা করেন আমাদের সকল সন্তানের জন্য। নবকুমারদের জন্য একটা জোরে করতালি হোক। এইরকম মহানুভব মানুষ আমাদের অত্যন্ত স্বাগত। নেপাল চন্দ্র মল্লিক পশ্চিমপাড়া স্কুলকে তিনি একদম সুন্দর করে গড়ে এসেছেন, তাকেও আমরা এখানে চন্দন পুষ্প উত্তরীয় বরণ করে নিচ্ছি। তাপস বাবুকে আমরা উত্তরীয় বরণ করে নিচ্ছি। কামারপুকুর মিশনের যে দু মহারাজ এসেছেন, তাদেরকে আমরা চন্দন উত্তরীয় বরণ করে নিচ্ছি। শ্যামসুন্দর ভক্ত আমাদের সোদপুর হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক, যিনি একটি কামারপুকুরের মধ্যে একটি মিশন তৈরি করেছেন নিমডাঙ্গিতে, এই মসিনানেতে, তাকে আমরা উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছি। শিক্ষা কর্মাধ্যক্ষ আমাদের প্রাক্তন পরিচালন কমিটির সদস্য দুর্গা প্রসাদ সরকার, কাপসিড স্কুলের সম্মানীয় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মুরারি মোহন ঘোষ, শ্যামসুন্দর মুখার্জি চ্যাটার্জি অবসরপ্রাপ্ত শিক্ষক, আমরা সকলকেই চন্দন উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছি। আমাদের সোদপুর স্কুলের সম্মানীয় সহকারী প্রধান শিক্ষক অশোক কুমার বাগ মহাশয়কে আমরা মঞ্চে বসতে জায়গা দিতে পারিনি, ক্ষমা প্রার্থী স্যার, আপনাকে ওখানেই আমরা বরণ করে নিচ্ছি। সুপ্রিয় ম্যাডাম স্যারকে বরণ করবেন ওখানে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, যিনি কেশবপুর মহেন্দ্র স্কুলকে একদিন সুন্দর করে গড়ে তুলেছেন কান্ডারির ভূমিকায়, তাকেও আমরা আজকে পেয়েছি, তাকেও আমরা বরণ করে নিচ্ছি। সামনের সারিতে থাকা সত্ত্বেও আমরা দেখতে পাইনি ধারটা। স্যার ক্ষমা প্রার্থী স্যার, স্যারকে বরণ করে নেওয়া হচ্ছে। চন্দন উত্তরীয় পুষ্প দিয়ে বরণ করে নিচ্ছে। স্যার একটু দাঁড়ান। আচ্ছা ঠিক আছে, চন্দন চন্দন এই কাপড় ম্যাডাম। এরপর আমরা উদ্বোধনী সঙ্গীত দিবাকর মান্না মহাশয়, অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক আরামবাগ হাই স্কুল, যিনি একদিন আমাদের স্কুলকে অত্যন্ত দক্ষতার সঙ্গে সহযোগিতা করেছেন, সেবা করেছেন। দিবাকর বাবু এবং দেবী বাবুকে আমরা একবার মঞ্চে ডাকছি এখানে। স্যারকে আমরা বরণ করে নেব, চন্দন পুষ্প উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছি। দেবীবাবু একবার মঞ্চে আসবেন। আপনার অবদান আমরা এখনো শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি, আগামী প্রজন্ম সবসময় আপনাকে মনে রাখবে। দেবীবাবু মঞ্চে আসছেন, চন্দন পুষ্প উত্তরীয় দিয়ে আমরা তাকে বরণ করে নিচ্ছি। আমাদের একজন প্রাক্তন শিক্ষাকর্মী আছে মুরলী মোহন রায় মহাশয়, একবার আসুন মঞ্চে, তাকেও আমরা চন্দন পুষ্প দিয়ে উত্তরীয় দিয়ে স্বাগত জানাচ্ছি। আমাদের আরামবাগ হাই স্কুলের বর্তমান কান্ডারি, যিনি সবসময় স্কুলকে ভালোবেসে স্কুলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, প্রদীপ কুমার সিংহ রায়, তাকেও আমরা উত্তরীয় পুষ্প দিয়ে বরণ করে নেব, চন্দন দিয়ে বরণ করে নেব। প্রদীপ কুমার সিংহ রায় মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি। আমরা বরণ করে নিচ্ছি পরিচালন সমিতির সদস্য চঞ্চল কুমার দে মহাশয়কে। সমীর কুমার পাল একবার মঞ্চে আসবেন। আপনার জন্য আজকে এত বড় আমরা উৎসবটা করতে পারছি, আপনি একবার মঞ্চে আসুন, নাহলে আমাদের অপূর্ণ থেকে যাবে। দারুণ ভাবে সহযোগিতা করছেন কদিন ধরে।
উত্তরীয় নিয়ে আসুন, হয়তো উত্তরীয় নিয়ে আসুন। মুরলীমোহন রায় মহাশয় অবসরপ্রাপ্ত শিক্ষাকর্মী, যিনি অবসর নিয়েও এখনো স্কুলকে সেবাদান করে যাচ্ছেন। যিনি এতক্ষণ আমাদেরকে বরণ করে নিলেন, আমি বলবো স্কুলের পক্ষ থেকে ওনাকে বরণ করে নিতে, স্কুলের হেডমাস্টার মশাইকে। উনি সবাইকে বিকাশবাবুকে বরণ করে নেওয়ার জন্য আমি অনুরোধ করছি স্কুলের যারা শিক্ষক শিক্ষিকা আছেন, কারণ নইলে বরণটা অসম্পূর্ণ মনে হচ্ছে একটু কোথাও। এই দাও না, আর কি দাও, এই দাও না, গ্যালিলিও ইনস্টিটিউটে রিসার্চ করছেন পূর্ণেন্দু চক্রবর্তী, আমাদের আরামবাগ হাই স্কুলের ছাত্র। তাকে আমরা একবার মঞ্চে স্বাগত জানাচ্ছি, চন্দন পুষ্প উত্তর দিয়ে বরণ করে নেব। পূর্ণেন্দু আমাদের অত্যন্ত স্কলার ছাত্র, এখন গ্যালিলিও রিসার্চ সেন্টারে রিসার্চ করছে। সুপ্রভাত সরকার এরকম ছাত্র আমাদের আরামবাগ হাই স্কুলকে আলোকিত করছে, যেমন সে আমেরিকায় আছে। এই বছর প্রান্তিক গাঙ্গুলি ISI 32 র্যাঙ্ক করে, অল ইন্ডিয়ায় 32 র্যাঙ্ক করে ISI ভর্তি হয়েছে। আরামবাগ তার জন্য একটা গবেষক পাবে। পূর্ণেন্দু তোমাদের মতো একজন ছাত্র ছিল, এখানে বেঞ্চে এইভাবেই বসে পড়াশোনা করতো, এখন গ্যালিলিও রিসার্চ সেন্টারে রিসার্চ করছে। এইভাবেই তোমাদেরকেও কিন্তু এগিয়ে যেতে হবে। এরপর উদ্বোধনীর সঙ্গে হ্যাঁ সমীপ মহাশয়কে করে নেন। মাইকটা ঠিক করবি, মাইকটা ঠিক করবেন। ম্যাডাম উদ্বোধনী সঙ্গীতের জন্য আপনারা চলে আসুন। ম্যাডাম চলে আসুন। মাইকটা ঠিক করে দাও, তাড়াতাড়ি এসো। মাইকটা ঠিক করে দাও, স্ট্যান্ড করে দাও, স্ট্যান্ড করে দিয়ে দাও। প্রাঞ্জল তুমি রেডি হয়ে চলে আসবে মঞ্চের পাশে। আচ্ছা ম্যাডাম আপনারা কি বসে গাইবেন না দাঁড়িয়ে? বসে, আচ্ছা ঠিক আছে, বসে বসে। তবলার সঙ্গ ম্যাডাম, তবলার সঙ্গত করবে তো? সুব্রতবাবু আছেন তো? না আপনারা বসে যান, তাহলে দেখা যাবে সবাইকে। আপনারা বসে গেলে সবাই দেখতে পাবেন। হ্যাঁ, আর টেবিল লাগবে না। হ্যাঁ হ্যাঁ এখানে আমরা আরামবাগ হাই স্কুলের পক্ষ থেকে আজকে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জগৎজননী মা সারদা,
যুগবতার স্বামীজির মূর্তি আজকে উন্মোচন করলাম। কামারপুকুর মঠ মিশনের সম্মানীয় অধ্যক্ষ লোকোত্তরানন্দজি মহারাজ উদ্বোধন করলেন। আজকে এই দিনটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আগামী প্রজন্মকে রামকৃষ্ণদেবকে জানতে হবে, তার মত ও পথকে অনুসরণ করতে হবে। বিভিন্ন বাণীর মধ্য দিয়ে কবি, নানক, শ্রীচৈতন্য, হজরত মোহাম্মদ সকলের বাণীর মধ্য দিয়ে আমরা ছাত্রীকে সমৃদ্ধ করছি, যাতে আগামী দিনে তারা ভালো মানুষ হতে পারে। মানে ফান্ড মানে কি? ফান্ড আমাদের সবটাই দিয়েছেন ডক্টর সুকুমার গায়েন, গ্রামীণ চিকিৎসক, তিনি 2,65,000 টাকা দিয়েছেন। ডায়মন্ড মার্বেল তিনি পাথরটা দিয়েছেন। এছাড়াও আমাদের যে সমস্ত রং লেগেছে, প্রেসিডেন্সি এম্পোরিয়াম দিয়েছেন, পিন্টুবাবু দিয়েছেন, অর্থাৎ টোটালটাই আমাদের কিন্তু কালেকশনের মধ্য দিয়ে হয়েছে। কতদিনের পরিকল্পনা ছিল এটা? পরিকল্পনা ছিল সমাজ ধরে, এই পরিকল্পনাটা কার্যকরী আজকেই সম্ভব হয়েছে। এরপর কি কি অনুষ্ঠান আছে? এরপর আমাদের উদ্বোধনী সঙ্গীত হচ্ছে, তারপর অতিথিদের বক্তব্যের মধ্য দিয়ে এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। আমাদের নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।